গুড মর্নিং। আজ সকাল সকাল ফুল দেখালাম তোমাদের। ফুল দেখতে কার না ভালো লাগে বলো। সকাল সকাল ছাদে চলে এলাম। আমার তো প্রতিদিনের কাজ গাছে জল দেওয়া। সকাল সকাল ছাদে চলে এসেছি। তবে ঠান্ডা বেশি নেই, হালকা ঠান্ডা। তবে ফুল দেখতে খুব ভালো লাগে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই তো চলে আসি ছাদে, তখন ফুলগুলো দেখবো। এই দেখো এবার বিভিন্ন কালারের ফুল ফুটেছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। ভেবেছিলাম সব ফুল একসাথে ফুটলে সবগুলো দেখাবো তোমাদের, কিন্তু এখন দেখছি আগে পরে ফুটছে, আর কোনোটা ছোট হয়ে যাচ্ছে, কোনোটা এখনও কুড়ি বেরোচ্ছে। তাই সবগুলো একসাথে দেখাতে পারছি না, তাই যখন যেটা ফুটছে সেটাই তোমাদের দেখাচ্ছি। চন্দ্রমল্লিকা, এটা জায়ান্ট চন্দ্রমল্লিকা, এখনও পুরোটা ফোটেনি, কিছুটা বাকি আছে ফোটা, পুরোটা এখনো। আর এটাতে দেখো এখনো পুরোপুরি একটাও ফুটেনি। আর এইদিকে দেখো যে গাছগুলোতে ফুল ফুটেছিল, এই ফুলটা তো অনেকটা বড় হয়েছিল, এটা মুজে গেছে। গাছগুলো এবার বেশি বড় হয়নি, কিন্তু আগে আগে ফুল ফুটে গেছে, আর বড় হবে না। এই গাছটা বেরিয়েছে, গাঁদা ফুলগুলো দেখো বড় হয়েছে। এবার গাছ লাগাতে একটু লেট হয়েছিল, ওই জন্য হয়তো গাছগুলো বড় হয়নি। আর এই দেখো কি সুন্দর কালার চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা নয় মনে হয়, গাছটা পাতাটা অন্যরকম। তো যখন দোকানে বলেছি, বলে ফুল খুব সুন্দর ফোটে, আমি তো আর তো কিছু না ভেবে গাছ নিয়ে চলে এসেছি। যে ফুল তো ফুটবে, সিজনাল ফুলগুলো খুব সুন্দর হয়। দেখো কি কালারটা কি সুন্দর। এবার পিঙ্ক কালারের ফুল বেশি ফুটেছে, আর পার্পেল কালারের। এটা দুটো কালার এসেছে, একটা পার্পেল, একটা পিঙ্ক, খুব সুন্দর কালার। আমার তো ভীষণ পছন্দ এই কালারগুলো। যেদিকে আরেকটা গাছগুলো বেশি বড় হয়নি, কিন্তু ফুল এত সুন্দর হয়েছে, মন ভরে যায় ফুলগুলো দেখলে। সকালবেলা যখন ছাদে আসি, ফুলগুলো দেখলে মন ভরে যায়। এই যে এখানে দেখো আরেকটা ফুল, স্প্যানজি, মানে ফুলের উপর প্রজাপতি বসে আছে। এখনো সব ফোটেনি, মাত্র একটা ফুটেছে। যে আরো দুটো গাছ আছে, ওগুলোতে হয়তো ফুটবে কদিন বাদে। এই যে এটা কুড়ি বেরোচ্ছে, এটা কালারটা অন্য হবে, এটা কালারটা সুন্দর হবে, মেরুন কালার। এটা হলো পার্পেল কালার। আরেকটা গাছ আছে, এদিকেও আছে একটা গাছ। আর এইদিকে দেখো, এগুলো ফুলের নাম জানি না, খুব সুন্দর। তিনটে গাছ আছে, মাত্র ফোটা শুরু হয়েছে। এটাতে এখন ফোটেনি। আর এইদিকে দেখো পিটুনিয়া, পার্পল কালার, খুব সুন্দর লাগছে ফুলগুলো। এবার পার্পল কালারের ফুল বেশি, আর পিঙ্ক কালারের। আর এই যে দেখো ওইদিকে পিঙ্ক কালার। আমি তো কদিন আগে এক্সিবিশনে গেছি, শুধু ফুল দেখি। আমার তো এত ভালো লাগে ফুল, মানে এক্সিবিশনে গেলে আর বেরোতে ইচ্ছা করে না, যে ফুলগুলো এত সুন্দর লাগে। আমি শুধু ঘুরে ঘুরেই দেখি। অনেক ভিডিও তোমাদের কাছে দিয়েছি, যে কতবার মানে 2 জায়গায় এক্সিবিশন হয়েছিল, সেই ভিডিওগুলো ছোটো ছোটো করে আমি তোমাদের দিয়েছি, যাতে সবাই দেখে। আমার তো ভীষণ ভালো লাগে এক্সিবিশনে যেতে। নিজের বাড়িতেও ফুলের গাছ লাগিয়েছে, আমার তো ভীষণ পছন্দ ফুল। এই দেখো এই ফুলটা বড় হয়েছে, গাছটা কি ছোট, খুব সুন্দর হয়েছে ফুলটা। আর এটা দেখো কিরকম ফুল, কিন্তু কুড়ি মানে ফুল ফুটে গাছ, ফুলগুলো সব ঝরে যাচ্ছে। আর এদিকে দেখো মেরুন কালার, এটা চন্দ্রমল্লিকা। গাছটা হেলে গেছে, ভেবেছিলাম গাছটা একটু কাঠি পুঁতে দাঁড় করিয়ে দেবো, আর সময় পাচ্ছি না, তো ভার হয়ে গেছে গাছের মানে মাথাটা, ফুলগুলো তো ফুটেছে, গাছটা হেলে গেছে। এদিকে আরেকটা চন্দ্রমল্লিকা, এই গাছটাও হেলে গেছে, আজকে ব্যবস্থা করে দেবো। আমি বিকালে করবো, সকালে করবো, এই করে সময় কেটে যাবে।
যখন একসঙ্গে দেখি, দুপুরবেলা আসি, আমি তো একটু বাদে বাদে ছাদে চলে আসি, কোনো একটা কাজে ছাদে এলেই ফুলগুলো থেকে ঘুরে ঘুরে দেখি, খুব ভালো লাগে। তাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখানে আরেকটা ফুল গাছ, এটাও চন্দ্রমল্লিকা, ফুলগুলো এখনো মেলেনি ভালো। আর এখানে দেখো কতগুলো ফুল গাছ উঠেছে। ঘরে বীজ ছিল, গত বছর আমি ফলিয়েক্স নামে একটা ফুল গাছ লাগিয়েছিলাম, সে গাছের বীজ রেখেছিলাম। ঘরে যা বীজ ছিল সবগুলো ফেলেছিলাম। এত গাছ উঠেছে, ফেলতে ইচ্ছে করছে না। গাছগুলো সব বড় হয়ে গেছে, একটার মধ্যে আরেকটা, আর এই গাছটা বাড়তে পারছে না। আমি জায়গা করে অন্য জায়গায় লাগাবো, সেটাও করতে পারছি না। একটা লাগিয়েছি, দেখাবো। একটা গাছের গোড়ায় আরো কত গাছ উঠে গেছে, লাগানো একটা জায়গা নেই। যেখানে যখন যা পারি গাছ লাগাই। যে এই পটে কয়েকটা গাছ তুলে লাগিয়েছি, গাছগুলো সব হেলে গেছে, জানি না ঠিক হবে কিনা। দুবেলা করে জল দিচ্ছি, একটা করেছি, জায়গা করছি। টমেটো গাছ চারটে লাগিয়েছিলাম, টমেটো হচ্ছে। প্রতি বছরই লাগাই গাছ, একটা দুটো গাছ লাগাই, এবং গাছ বড় হয়ে যায়। আমার এখন গাছে টমেটো খেতে হবে। গাছটা বড় হয়েছে, আরো বড় হবে গাছ। এখানে দেখো এই গাছটা টমেটো হচ্ছে, বড় বড় হয়ে গেছে। এগুলো তুলে তুলে খেতে পারবো। কাঁচা টমেটোর চাটনি হেভি লাগে খেতে। অনেকে চচ্চড়ি খায়, চাটনি খায়, কেউ ভাজা খায়। এই দেখো এখানে ফুল গাছ লাগিয়েছে, এই দেখো ফুল ফুটছে। এখানে সব গাছ একসাথে লাগিয়ে রেখেছি, যেখানে জায়গা পেয়েছি সেখানেই লাগিয়েছি। এই দেখো এখানেও আবার ফুলের কুড়ি ফুটেছে। এখানে ফুল ফুটবে 2-3 দিন বাদে। গাছ ভর্তি কুড়ি এসেছে। আর এই দেখো কোথায় লাগিয়েছি, ড্রাগন গাছের গোড়ায় লাগিয়ে রেখেছি। জায়গা পাইনি, যেখানে পারি সেখানে লাগিয়ে রেখেছি। দেখেছো, ফুলের প্রতি এত নেশা আমার, যেখানেই পারি সেখানেই লাগিয়ে রেখেছি। সকালবেলা সত্যি ফুলগুলো দেখে মন ভরে গেল, তাই না? তোমাদের সাথে শেয়ার করলাম। একটু বাদে বাদে এসে দেখি, সবগুলো এখনো ফোটেনি, আরো ফুটবে, তখন আবার দেখাবো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এবার আসি, টাটা।